কি হলো লোকনাথ, চুপ করে রইলি কেন বাবা? অন্নপূর্ণার মুখের উপর কেন বললি ওইভাবে কথাটা? লোকনাথ কিছু তো বল। তোর কি সত্যি মনে হচ্ছে যে অন্নপূর্ণার সঙ্গে তো দাদার বিয়েটা হবে না? তাহলে কি অন্নপূর্ণার দোষ এখনো পুরোপুরি কাটেনি? কি রে লোকনাথ? কি হলো, কিছু বলছো না যে? ও মা, তুমি তো আমায় এত করে ডাকলে, আমি না এসে থাকতে পারি? এসো, আমার সঙ্গে এসো। লোকনাথ, কি হলো রে? কি হলো বাবা, উঠে পড়লি কেন আবার এত রাতে? মা, দাদা কোথায় গো? দাদাকে ডাকো না এক্ষুনি। সে কি রে, বিশ্ব কোথায় গেল? আজ থেকে তরিতামাই আমার সব। বাহ, এত তাড়াতাড়ি তুমি আমার দাদাকেও বশ করে নিলে। মানুষকে ভুল পথে নিয়ে যাওয়াই কি তোমার কাজ? তোমার বোন বিবি তোমাকে বুঝি এই শিক্ষাই দিয়েছে? কোন ঠাকুর তোর দাদার ভার নেবে তা আমি জানি না লোকনাথ, তবে আজ থেকে আমার স্বামীকে ফিরিয়ে আনার সব ভার আমি নিজের কাঁধে নিলাম। জয় মা বনবিবীর জয়! জয় মা বনবিবীর জয়! মা বনবিবীর জয়! লক্ষ্মী ভাই, আমার উপর রাগ করেছিস? লক্ষ্মী ভাই, একবার আমার কথাটা শোন, আমি কিছু ভুল করিনি। আমার কথাটা শুনলে তুই বুঝতে পারবি যে আমার কোনো দোষ নেই। তুই আমার কথাটা একবার শোন। তরিতা মার মতো পবিত্র আত্মার কাছে তুমি আমার গুরুদেবকে অপমান করলে। আচার্য ঠাকুরের মতো ত্রিকালদর্শীর কথা তোমার বিশ্বাস হলো না দিদি? আমাকে ভুল বুঝিস না রে ভাই, তুই তো বলেছিলিস পারলে একমাত্র আমি পারবো তোর দাদাকে ফিরিয়ে আনতে। তাহলে এখন কেন রাগ করছিস? হ্যাঁ, আমি বলেছিলাম, কিন্তু তাই বলে তুমি তরিতা মার শরণ নেবে? তার কথা মতো চলবে? তোর দাদাকে আমি মনে মনে স্বামী হিসেবে বরণ করে নিয়েছি রে লোকনাথ। তার ভালো মন্দ এখন আমার ভালো মন্দ। তিনি অধর্ম করলে এখন আমাকেও তাই করতে হবে। তার কাছাকাছি না থাকলে আমি তাকে ফিরিয়ে আনবো কি করে? দিদি সাবধানে, কিন্তু ওই বৃন্দা মেয়েটাকে একটু সুবিধার নয়। চোখ মুখ দেখেছো তো, ঠিক শয়তানির মতো। আবার দেখেই তো খুব ভয় লাগে গো। লোকনাথ, ঠাকুর, আকাশে তো মেঘের নাম গন্ধ নেই, তাহলে বিনা মেঘে এমন বজ্রপাত? ঠাকুর, আমার আকাশের ধরন একটুও ভালো লাগছে না, চলো দেখি, তুমি ঘরে চলো। আমার হাত থেকে জপের মালাটা পড়ে গেল। ঠাকুর, জপের মালা পড়লো কিভাবে? জানি না রে সুধা, এই বাজের আওয়াজে কেমন যেন হয়ে গেলাম। হাত থেকে মালাটা, এই প্রথম আমার হাত থেকে জপের মালা পড়ে গেল। ঠাকুর, তুমি তো বলো এই মালা স্বয়ং ঠাকুরের দান, এতে নাকি অনেক ক্ষমতা আছে। এ কি মিছে কথা রে সুধা? এর ক্ষমতার জোরেই তো আমি মানুষের ভালো করতে পারি রে। তবে 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 ইচ্ছে করলেই এই ক্ষমতা খারাপ কাজেও ব্যবহার করা যায় সুধা, যায়। কি বলছো কি? এই কথা যদি তোমার শত্রুর কানে যায় তাহলে তো রক্ষে থাকবে না। এটাই তো আমার ভয় রে সুধা, সেটাই তো আমার ভয়।
এখানে তো আসল লোকেরা ধরা পড়ল না। তাও কেন এমন মনটা কোগাইছে, যেন মনে হচ্ছে নতুন কোনো বিপদ আসবে। হ্যালো ঈশান, এমএলএ সাহেবের ফোনটা অন হয়েছে। ওনার ফোনের লোকেশন ব্লুবার্ড হোটেল। চলুন। আমি জানি আমার শরীরের ভেতরে আরো একটা শরীর বড় হচ্ছে, তোমার বাচ্চা আমার শরীরে। আমি মা হতে চলেছি বলেই আমাকে সমস্ত অপমান মেনে নিতে হবে মুখ বুঝে। আমি যদি নিজের খরচ নিজে জোগাড় করে নিতে পারি, আমি যদি প্রয়োজনে তোমাদের সংসারের খরচ চালাতে পারি, তাহলে আমি আমার সন্তানকেও মানুষ করে নিতে। সারা দিনটাই আমলকির সাথে কেটে গেছে। ও ছুটছিল পেছনে, আমিও ছুটছিলাম। আপনারা এতগুলো জায়গা ছোটাছুটি করলেন, কিন্তু রত্নদীপকে কোথাও দেখতে পেলেন না? না, কিছু একটা আমাকে করতে হবে, কিছু একটা করতে হবে। ভ আ ত, ভাত। ভাত, এই হচ্ছে ভাত। খুব খারাপ লাগছে যে তোমার মতো একজন এত ভালো ম্যাজিশিয়ান একটা চোর চোর বুজরুকের পাল্লায়। না মানে তুমি তো দেখতেই পাচ্ছ। কুমার বাহাদুর, আপনি আমাদের নিমন্ত্রণ করে এখানে এনেছেন, তাই এই জবাবটা আমি দিতে পারলাম না। এখানে যদি অন্য কেউ ওর বিষয়ে একটা কথা বলতো তাহলে কিন্তু আমি ওটা কুনাল না? আজ তোকে ছাড়বো না। ভয় পাস না, ভয় পাস না, আমি তোর ক্ষতি করব না। ওই বুড়ো বজ্জাত বলুক যতই, আমি মোটেও বেঈমান নই। দেখ রে, তোরা দেখে যা কৃতজ্ঞতা কাকে বলে, আমার কাছে শিখে যা। চেতন হলো দৈত্যরাজের সবাই দেখে যা, আহা সবাই দেখে যা। সর্বশেষের ঘাসের বুকে সর্বনাশ অচিন সুখে আমরা দুজন মাতব মরণ খেলায়, আমরা দুজন মাতব মরণ খেলায়। বিন্দি, তাকাও না আমার দিকে। বিন্দি, চোখের পাতা এটা হাতের উপর রেখে যা চাইবে সেই ইচ্ছে পূরণ হয়। বিন্দি, আমার কিছু চাওয়ার নেই, আপনি চান। আজ শুধু তুমি আর আমি, ক্যান্ডেল লাইট ডিনার, শুধু আমরা দুজনে, আর কেউ না।